সমগ্র ঐশ্বর্যস্য, সমগ্র বীর্যস্য, সমগ্র যশ এবং সমগ্র শ্রী। এবার বলছেন সমগ্র জ্ঞান। জ্ঞান অর্থাৎ সচ্চিৎ আনন্দময় যে জ্ঞান। শব্দে বাসুদেবা পরা জ্ঞানা। বাসুদেব শ্রীকৃষ্ণ হলেন সকল জ্ঞানের অধিদেব এই সংসারে। তাহলে বললেন বাড়িতে কম্পিউটার আছে, আপনি সারা বিশ্বের পৃথিবীর খোঁজ খবর রাখেন, সকল জ্ঞান রাখেন, কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণকে জানলেন না। বললেন আপনার জ্ঞানটা অসম্পূর্ণ থেকে গেল। বলছেন এটা কেমন জানো? এটা নুন ছাড়া তরকারির মতো। বাইরে থেকে চাল ডাল সবজি আনাজপাতি এনে আজকে এখানে হরিকথা হচ্ছে, মনে করুন আগামীতে কোনো তিথিতে এখানে মহোৎসব হবে, তো বাইরে থেকে চাল ডাল সবজি নিয়ে এলেন, ঘি মশলা, এখানে ভগবানকে রন্ধন করে ভোগ লাগালেন। রন্ধনও সুন্দর হয়েছে, কারণ ঘি গরম মশলা দিয়েছেন, মনে করুন খিচুড়ি ভোগ হবে। সবজিও সুন্দর হয়েছে রন্ধন, কিন্তু যাকে আপনি সেবা দিচ্ছেন পাত থেকে একটু সরিয়ে সরিয়ে রাখছেন। বললেন কেন, কি হয়েছে, সরিয়ে রাখছো কেন? বললেন একটু নুন কম হয়েছে, নুন হয়নি। বলে একটু নুনের অভাবে অত সুন্দর সবজি, অত সুন্দর রন্ধন যেমন বেস্বাদ হয়ে যায়। তাহলে আপনার, আপনি পড়ালেখা শিখেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন, এই বিশ্বে ব্রহ্মাণ্ডের সকল জ্ঞানে রাখেন, সবকিছু জেনেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকেই আপনি জানলেন না, যিনি হৃদয় মাঝে আছেন। বললেন আপনার জানাটা সম্পূর্ণ হলো না, অসম্পূর্ণ থেকে গেল। কেমন? ওই নুন ছাড়া তরকারির মতো। তাহলে এখন ওই নুন ছাড়া তরকারিকে আবার সুস্বাদু করবার তো একটা উপায় আছে। যদি একটু নুন মিশিয়ে নেওয়া যায় তাহলেও সেবা করা চলে। তেমনি এবার যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে জানেন, যিনি বাসুদেব পরা জ্ঞানা, সকল জ্ঞানের নিয়ন্তা যিনি, সকল জ্ঞানের অধিদেব যিনি। আচার্য শঙ্কর তিনি তো পরম জ্ঞানী, কাশীতেই যার 10,000 শিষ্য। তিনি এবার বলছেন যে আমার যে জ্ঞান লাভ সেটা কেমন জানো? মরুভূমির ওই উটের মতো। তোমরা মা মরুভূমির উট দেখেছো? মরুভূমির উটেরা কি খায় না, কাঁটা যুক্ত ওই গাছ ডাল পালা চিবায়, আর বলে কি সুস্বাদু। আহা, ওই কাঁটাযুক্ত ডাল পাতা যখন চিবায়, আর তখন কি হয়, মরুভূমির উটের তাগড়া ক্ষতবিক্ষত হয়ে যায়, আর লালার সঙ্গে ওই রক্ত মিশে গিয়ে একটা অদ্ভুত স্বাদ সৃষ্টি হয়। আর তারা মনে করে ওই যে কাঁটাযুক্ত গাছে কি স্বাদ, কি অপূর্ব। আসলে ওটা যে তার রক্ত আর লালাসা মিশ্রিত যে স্বাদ, সেটা কিছুতেই বুঝতে পারে না। তাই আচার্য শঙ্কর বলছেন যে আমার যে জ্ঞান, আমি এতদিন ভাবতাম যে আমি মহান জ্ঞানী, কিন্তু আজ বুঝলাম যে তা নয়, তা নয়। তাই তিনি আজ কি করছেন, তিনি যখন ওই পরম ভক্তি রসের জ্ঞানের সন্ধান পেলেন, এখন তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে বৃন্দাবনের গলিতে ঘুরছেন আর বলছেন ভজ গোবিন্দাম মুরামতি। হে মুরামতি, হে মুরামতি, ভজ গোবিন্দাম, ভজ গোবিন্দাম মুরামতি। গোবিন্দ ভজলে, গোবিন্দ ভজলে। ব্রহ্মাজি বলছেন ভগবানকে যে হে প্রভু, আমি চার চোখেও তোমায় চিনতে পারলাম না। ব্রহ্মা শব্দের অর্থ যিনি অশেষে বিশেষে সেই পরম ব্রহ্মকে জেনেছেন, তিনি তো ব্রহ্মা। ভগবানের পরের পত্তাই ব্রহ্মলোক। ভগবান যেখানে থাকে সেটি হচ্ছে গোলোক, তারপরের পত্তা ব্রহ্মলোক, তারপরে শিবলোক, তারপরে ইন্দ্রলোক, দেবলোক, তার অনেকগুলো পরে মর্তলোক, তার নিচে রয়েছে পাতাল লোক, তারপরে অতল, তল, তলাতল, রসতল, সুতল, এই হচ্ছে 14 ভুবন।
এমন ভাবে। তাই প্রজাপতি সৃষ্টিকর্তা ব্রহ্মা কেঁদে কেঁদে নয়ন জলে ভগবানকে স্তব স্তুতি করছেন। আমি চার চোখেও তোমায় চিনতে পারলাম না, আমি ব্রহ্ম জ্ঞান লাভ করেও আমি তোমায় জানতে পারলাম না। আমি ব্রহ্ম জ্ঞান লাভ করেও তোমাকে জানতে পারিনি। কেন? কেন জানতে পারিনি? না, আমাকে জানতে দেয়নি। কে জানতে দেয়নি? অহং। উচ্চ পদে কখনো অহং হয়। দেখবেন উচ্চ পদে চাকরি করলে কেউ মনে করে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করি, কেউ রাজ্য সরকারের চাকরি করি, উচ্চ পদে চাকরি করি, ম্যানেজার পদে চাকরি করি, এবার অর্থ পাই। এই যে অহমিকা, এই অহমিকা তাদের বিনাশের কারণ হয়। তাই বলছেন সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা এখানে যে প্রভু আমি তোমাকে জানতে পারিনি, কেঁদে কেঁদে ফিরিয়ে নাও তোমার ব্রহ্ম জ্ঞান। ভগবান বলছেন কি চাই তবে? কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, না আমায় বৃন্দাবনের তরুলতা গুল্ম করে জন্ম দাও। কীট পতঙ্গ পশু পাখি যা মনে হয় তুমি আমায় তাই করো হে কমলাক্ষী, না বৃন্দাবনে গুল্ম করে জন্ম দাও। গুল্ম ছোট্ট বৃক্ষ, ভূমির সঙ্গে থাকে। গুল্ম হলে কি হবে? না, ওই বৃন্দাবনে যখন ব্রজদেবীগণ তপ্ত বালুকা থেকে তাদের চরণটি তুলে ওই গুল্মের উপর রাখবে, তখন তাদের চরণ ধুলি এসে আমার মাথায় পড়বে। আমি যে বৃন্দাবনের ওই লতা গুল্ম রূপে রয়েছি তারা তো জানতে পারবে না। জানতে পারলে তারা তাদের চরণ ধুলি আমার মাথায় দেবে না। তাই তাদের চরণ ধুলি লাভ করে আমার ব্রহ্ম জীবন ধন্য হবে। তারপরে বললেন যে না, না হয় আমায় লতাই করে জন্ম দাও। যদি লতাই করো, যে সে লতা করো না, আমায় ভক্তি লতা করো। লতার একটা স্বভাব আছে, সামনে যাকে পায় আঁকড়ে উপরে ওঠে, আর ভক্তি লতা ধরে কেবল ভক্তের চরণ। আমি যেন ভক্তের চরণ বক্ষে জড়িয়ে থাকতে পারি। পরক্ষণে বললেন না না না, লতা তো অনেক কোমল, আমার হৃদয় তো কোমল নয়। ভগবানকে ব্রহ্মাজি পরীক্ষা করতে গিয়েছিলেন যে ওই বৃন্দাবনে খেলে কারা। বৃন্দাবনে ওই কালো ছোড়াটা তিনি কি আমার আরাধ্য ভগবান? তাই ভগবানকে পরীক্ষা করবার জন্য প্রজাপতি ব্রহ্মা তিনি কি করলেন না, নবলক্ষ তিনি গোবস্ত্র হরণ করে রেখেছিলেন। তাই আজকে কেঁদে কেঁদে বলছেন যে আমার হৃদয় তো কোমল নয়, আমার হৃদয় তো পাষাণ সম। পাষাণ না হলে কি আমার আরাধ্য ভগবানকে আমি পরীক্ষা করতে যাই? না হয় আমাকে বৃন্দাবনে এক খণ্ড প্রস্তর খণ্ড করেই জন্ম দাও। তবে প্রভু যদি আমায় প্রস্তরই করো, যে সে স্থানের প্রস্তর করো না। আমাকে বৃন্দাবনে কোন পুষ্প বাটিকার নিচে এক খণ্ড প্রস্তর করে জন্ম দিও। ওই বৃন্দাবনের ব্রজদেবীগণ যখন বৃন্দাবনের পুষ্প চয়ন করতে এসে উঁচু উঁচু ডালগুলো হাতে পাবে না, তখন কি করবে? তাদের চরণটি ওই প্রস্তরের উপরে রেখে পুষ্প চয়ন করবে। তারা তো জানতে পারবে না যে আমি ব্রহ্মা প্রস্তর খণ্ড হয়ে রয়েছি, আর তাদের চরণ রজ ধুলি এসে পড়বে আমার মাথায়, আমার ব্রহ্মা জীবন ধন্য হবে। তাই প্রজাপতি ব্রহ্মা কি চাইছেন ভগবানের কাছে? যে আমায় ছোট করো, আর বড় হতে চাই না। অনেক বড় হয়েছি, সে জ্ঞান চাই না। যে জ্ঞান থাকলে তোমাকে লাভ করা যায় না। ফিরিয়ে নাও তোমার ব্রহ্ম জ্ঞান। তাই ভগবানের করুণায় কৃপায় ওই বোঝেধুলি মেখে আজ প্রজাপতি ব্রহ্মা যখন জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণকে, তখন প্রজাপতি ব্রহ্মা ভগবানের আশিস নিয়ে ফিরে যেতে যেতে কি বলছেন? জানি না কার মায়ায় আজ আমি তোমায় জানতে পারলাম। এই জগৎ সংসারে তুমি ছাড়া তো আর কিছুই নেই। তুমি জীবের একদম নিকটস্থ, একদম নিকটতম। কিন্তু জীবের কি দুর্ভাগ্য, তারা তোমায় জানতে পারে না। বিদ্যা অর্জনের জন্য তারা কত পরিশ্রম করে, ধন উপার্জনের জন্য তারা মাথার ঘাম পায়ে ফেলে, অর্থ উপার্জনের জন্য তারা দেবতুল্য দেহকে পাত করে, নাশ করে, কিন্তু কি পায়?
অকুশলানি শস্যাৎ, তাদের জীবন কেমন হয় জানো? ওই শস্য ঝেড়ে নেওয়ার পরে যেমন শুকনো ডাঁটাগুলো জমিতে পড়ে থাকে, তাদের জীবনে তেমনি জোটে অকুশলানি শস্যাৎ, অমঙ্গল আর অমঙ্গল। একথা বলছেন প্রজাপতি ব্রহ্মা।